নবীজি বলেন, আমি জান্নাতের একটা কামরা দেখেছি যেটার নাম রজব। সুবহানাল্লাহ বলেন না। এই যারা রজব মাসে রোজা রাখবে, সারা রাত ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবেন, তাদেরকে আল্লাহ সেখানে ট্রান্সফার করবেন। এইভাবে এক একটা কামরা আল্লাহ সাজিয়েছেন। এই সাজানো জান্নাতের মধ্যে আমি নবী দেখেছি 4টা নহর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর শেষে মিম, মিম থেকে একটা ঝর্ণা বের হয়েছে, ঝর্ণার নাম মধুর ঝর্ণা। আল্লাহ আল্লাহ শব্দের হায় থেকে একটা ঝর্ণা বের হয়েছে। এই ঝর্ণাটার নাম হচ্ছে, এটা দুধের ঝর্ণা। আর রহমানের নুনের মধ্যে একটা ঝর্ণা বের হয়েছে, ঝর্ণার নাম এটা শরাবের জান্নাতি, শরাবের ঝর্ণা। আরেকটা হচ্ছে রহিম, মিমের মধ্যে একটা ঝর্ণা ছুটেছে, সেই জান্নাতের নাম হলো, এটা হচ্ছে স্বচ্ছ পানির ঝর্ণা। আল্লাহর নবী বলেন, যারা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়বে, আল্লাহ তাদেরকে সেই নহরগুলি থেকে পান করাবেন। আর একটু বড় করে বলেন, সাপ্তাহিক জুমার দিন যেমনি ভাবে আমরা একত্রিত হই মসজিদে ইমাম সাহেবের পিছনে, খতিবের পিছনে নামাজ আদায় করি, এক ভাই আরেক ভাইকে দেখি আমরা জুমার পরে কোলাকুলি করি, ভালোবাসা বিনিময় করি, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে একটা বাজার আছে। সেই বাজারের মধ্যে প্রতিবার সপ্তাহে একদিন সেখানে ইমানদার একজন আরেকজনের সাথে দেখা করতে পারবেন, সেখানে ক্রয় বিক্রয় করতে পারবেন, কিন্তু টাকা পয়সার লেনদেন দিতে হবে না, সব কিছু ফ্রি। যেতে চাই কি চাই না? আর একটু বড় করে বলেন না। যদি যেতে চাই আমাদেরকে কিছু কষ্ট করতে হবে, কষ্ট করতে রাজি আছি কিনা কথা বলেন। 3টা প্রশ্ন যেই মাত্র আমাকে করবেন, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হাদা হাক্কির রাজুল, इसके बारे में तो क्या जानते हैं। এভাবে যখন তোমার রবকে, তোমার দ্বীন কি, এভাবে যখন আমাকে তৃতীয় প্রশ্নটা করা হবে, আমি একজন নুরানি সুরতের মানুষের দিকে তাকাবো, ঠিক কিনা বলেন। দেখা যাবে কবরের মধ্যে 2টো বর্ণনা, হয়তো রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে পর্দা উঠে দিয়েছে, অথবা এই কবরের মধ্যে রাসূলের পাক তাশরীফ এনেছেন। আমি যখন এই নুরানি মানুষকে দেখবো, কি আমাদের জনতা বাজারে কখনো দেখি নাই, বাংলা বাজারে ওনাকে